এই দেশে নারীর ক্ষমতায়নের জন্য সবথেকে বেশি কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি উপবৃত্তি চালু করেছিলেন এবং এরকম অসংখ্য উদ্যোগ তিনি নিয়েছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য সবথেকে বেশি বিএনপি কাজ করেছে। সুতরাং আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হবে এবং নারীরা শিক্ষাক্ষেত্রে আরও বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেহেতু ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী, আমি যে কথা সবসময় বলেছি সেটি হলো শুধুমাত্র পুরুষ বা নারী এইভাবে আসলে আমি বিভক্ত করতে চাই না। আমি চাই যে ঘরে সন্তান জন্ম নিবে স্কুলে যাওয়ার বয়স হলে সেই সন্তান স্কুলে যাবে। আমি নারী পুরুষ কোনো বৈষম্য সৃষ্টি করতে চাই না। প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলবে ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমাদের দেশের যে বাস্তবতা, আমাদের নারীরা অনেকটা ঘরেও অনিরাপদ বোধ করে। ইনশাআল্লাহ এই সামাজিক রাজনীতি বা সমাজ ব্যবস্থা এমনভাবে প্রতিষ্ঠা করা হবে যাতে করে কোনো নারী ঘরে বাইরে কোথাও অনিরাপদ বোধ না করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেটি জানতে চাইলেন, দেখেন এখন আমার কাছে মনে হচ্ছে যে আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে সমালোচনা ছিল, আমি নিজে অনেক সময় তার পদত্যাগ দাবি করেছি, কিন্তু নির্বাচনের আগে তিনি মোটামুটি সব কিছু সামাল দিতে পারছেন। এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। আর নির্বাচন কমিশন একা তো নির্বাচন করে না, রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা করে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, তো সেক্ষেত্রে একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটি অনুষ্ঠিত করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব। আমি মনে করি এখনও পর্যন্ত নির্বাচনের যথাযথ পরিবেশ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে। অনেকে নির্বাচন কমিশনকে নিয়ে নানান ধরনের বিরূপ মন্তব্য করলেও সবসময় সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা ছিল, যে কারণে সবসময় সরকার এবং নির্বাচন কমিশন তারা একটা বড় দলের সাপোর্ট পাওয়ার কারণে তারা কিন্তু তাদের কাজগুলো চালিয়ে নিতে পেরেছে এবং যার ফলাফল আমরা এখন লক্ষ্য করছি যে দেশে মোটামুটি নির্বাচনের একটি ভালো পরিবেশ বিরাজ করছে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আপনাদের কাছে ধানের শীষ, আপনারা তো সবাই ধানের শীষ প্রতীকেরই লোক, তাই না? ধানের শীষ, সব ধানের শীষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো করে পড়াশোনা রেখেন। ভাই মোবাইল সামনে যাও না ভাই।